খাবার খাওয়ার ঠিক পরই আপনার পেটটা কি ঢাকের মতো ফুলে যায়, ভিতরটা দম বন্ধ হয়ে আসে, আপনার বুকটা জ্বালাপোড়া করে। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে আজকে একটু বেশি রিচ খাবার খেয়ে ফেলেছি, যার জন্য আমার পেটে এত গ্যাস হচ্ছে। কিন্তু আপনি কি জানেন, খাবারের চেয়ে বেশি খাবারের সময় অথবা পরে এমন কিছু মারাত্মক ভুল আমরা করে ফেলি যার জন্য আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞান বলছে আমরা খাবার খাওয়ার সময় অথবা পরে এমন কিছু মারাত্মক ভুল করি যার জন্য আমাদের পাকস্থলী বা স্টমাক তৈরি হয়ে যায় একটা গ্যাস তৈরির কারখানা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অরিজিনাল গ্যাস তৈরির কারণ কি, আমাদের পেটে এত গ্যাস কেন হয়, এবং 5টা মারাত্মক সাধারণ ভুল যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, যেগুলো বন্ধ করলেই আপনি দেখবেন খাবারের পর আর আপনাকে কোনো দিন গ্যাসের ওষুধ খেতে হচ্ছে না। তো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ 5 নম্বর ভুলটা আমরা সচরাচর 90% মানুষ করে থাকি। ভুলগুলো জানার আগে আসুন আমরা সহজ ভাষায় বুঝে নিই আমাদের পেটে গ্যাস কেন তৈরি হয়। আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারগুলিকে হজম করার জন্য আমাদের পাকস্থলী প্রতিদিন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনেক রকমের এনজাইম নিঃসৃত করে। তো যখন আমাদের এই খাবারগুলো পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে তখন আমাদের পেটে গ্যাস তৈরি হয় এবং সেটা বের হয়ে যায়। কিন্তু সমস্যা হয় তখন যখন আমাদের এই পাচন প্রক্রিয়া ধীর গতির হয়ে যায় এবং আমাদের পাকস্থলীর মধ্যে অর্ধপাচিত খাবার অনেক বেশিক্ষণ ধরে সেখানে জমা থাকে। আর বেশিক্ষণ ধরে এই খাবার যদি জমা থাকে তখন কি করে, পাকস্থলীর মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলি সেই খাবারগুলিকে পচাতে শুরু করে বা ফার্মেন্ট করতে শুরু করে। আর এই ফার্মেন্টেশন প্রসেসের ফলেই আমাদের পাকস্থলীতে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, হাইড্রোজেন গ্যাস তৈরি করতে শুরু করে। তো এখন প্রশ্ন হলো, আপনি এমন কি ভুল করছেন যার জন্য আপনার পাকস্থলীতে এই অতিরিক্ত পরিমাণে ফার্মেন্টেশনটা হচ্ছে, যার জন্য আপনার পেটে এত পরিমাণে গ্যাস জমা হচ্ছে? প্রথম মারাত্মক ভুল হলো খাবার তাড়াহুড়ো করে গিলে খাওয়া এবং না চেবানো। মেডিকেল ভাষায় এটাকে বলা হয় অ্যারোফেজিয়া। আমরা যখন দ্রুত গতিতে খাবারকে না চিবিয়ে গিলে নিই তখন প্রত্যেক লকমার সঙ্গে প্রচুর পরিমাণে বাতাস আমাদের পেটের মধ্যে প্রবেশ করে গ্যাস জমায়। আমাদের মুখে লালার মধ্যে যে এনজাইম থাকে যার নাম হলো অ্যামাইলেজ, এবং আরও বিভিন্ন ধরনের এনজাইম থাকে যাদের প্রধান কাজ হলো শর্করাকে হজম করতে সাহায্য করা। তো আপনি যখন না চিবিয়ে খাবারটা খাবেন, গিলে নেবেন, তখন কি হবে, আমাদের পাকস্থলীকে দ্বিগুণ শক্তিতে কাজ করতে হবে ওই খাবারটাকে হজম করার জন্য। আর যার ফলেই আমাদের পেটের মধ্যে এত গ্যাসের উৎপাদন বৃদ্ধি বাড়ে। তো প্রত্যেক লকমার পর অন্তত আপনাকে 15 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। প্রত্যেকবার মুখে খাবার নেওয়ার পর আপনি হাত নিচে নামিয়ে রাখুন এবং 15 থেকে 20 বার প্রত্যেকবার খাবার নেওয়ার পর চিবিয়ে খাওয়ার অভ্যেস আপনি আজকে থেকেই শুরু করুন। দ্বিতীয় মারাত্মক ভুল হলো খাবারের সময় অথবা খাবারের পর প্রচুর পরিমাণে গ্লাসকে গ্লাস পানি পান করা অথবা কোল্ড ড্রিঙ্কস খাওয়া। মেডিকেল ব্যাখ্যাটা শুনুন। আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারকে হজম করার জন্য আমাদের পাকস্থলী থেকে নিঃসৃত যে অ্যাসিড বা গ্যাস্ট্রিক জুসগুলি বার হয় তার একটা নির্দিষ্ট পিএইচ বজায় থাকা জরুরি। যখন আপনি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জলপান করছেন তখন কি হয়, সেই অ্যাসিডটা লঘুকরণ হয়ে যায়, ডাইলিউট হয়ে যায়, যার ফলে কি হয়, ওই খাবারটাকে ঠিকঠাকভাবে পচন করতে পারে না। আর যখন অর্ধপচিত খাবার আমাদের স্টমাকের মধ্যে থেকে যায় তখন সেখানে ফার্মেন্টেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের পাকস্থলীতে প্রচুর বেশি পরিমাণে গ্যাস তৈরি হতে শুরু করবে। আর কোল্ড ড্রিঙ্কসে থাকা কার্বোনেটেড ওয়াটার যেটা আমরা পান করি সেটা কি হয়, ডাইরেক্ট আমাদের পেটের মধ্যে গ্যাসের বোমা তৈরি করে। তো আপনাকে এর সমাধান তৈরি করতে হবে। সেটা কি? সেটা হলো খাবার খাওয়ার অন্তত 30 মিনিট আগে জলপান করে নিতে হবে এবং খাবার খাওয়ার অন্তত 45 মিনিট পর জলপান করতে হবে। আপনি খাবার খাওয়ার সময় বা খাবার খাওয়ার আগে খুব বড় জোর 1 থেকে 2 ঢোক জল আপনি গলা ভেজানোর জন্য পান করতে পারেন। তৃতীয় মারাত্মক ভুল হলো ভারী খাবার খাওয়ার পরই শুতে চলে যাওয়া বা ঘুমিয়ে যাওয়া। আপনি দুপুরবেলায় ভারীভাবে খাবার খেয়ে কি শুয়ে পড়ছেন? যদি এইরকম সমস্যা বা এরকম অভ্যেস আপনার মধ্যে থেকে থাকে তাহলে সেটা আজকেই দূর করুন। আমাদের দেহে খাদ্যনালী ও পাকস্থলীর মধ্যে একটা দরজা থাকে যার নাম হলো লোয়ার ইসোফেজাল স্ফিংটার। আমরা যখন খাবার খাওয়ার পর সোজাসুজি বিছানায় শুয়ে পড়ি তখন আমাদের দেহে কোনো মধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে না। তখন কি হয়, ওই যে লোয়ার ইসোফেজাল যে আমি স্ফিংটারের কথা বললাম সেটা ওপেন হয়ে যায়। আর তখন কি হয়, আমাদের পাকস্থলীতে অর্ধপাচিত যে খাবারগুলো থাকে, যে গ্যাস্ট্রিক জুস বা যে আরও বিভিন্ন ধরনের এনজাইম বা অ্যাসিডগুলো থাকে সেগুলো উপরের দিকে চাপ দিতে শুরু করে, যার ফলে আমাদের পাকস্থলী বেশি বেশি পরিমাণে গ্যাস তৈরি করতে শুরু করে এবং আমাদের বুকটা জ্বালাপোড়া করতে শুরু করে। তাহলে এর সমাধান কি? এর সমাধান হলো খাবার খাওয়ার পরপরই শোয়া তো যাবেই না, আপনাকে অন্তত 15 থেকে 20 মিনিট সোজা হয়ে বসতে হবে এবং একটু হাঁটাহাঁটি করতে হবে এবং
অন্তত 2 ঘন্টা পর আপনাকে বিছানায় যাওয়ার অভ্যেস তৈরি করতে হবে। 4 নম্বর মারাত্মক ভুল হলো খাবার খাওয়ার পরই চায়ের কাপে চুমুক দেওয়া বা সিগারেট খাওয়া। অনেক পুরুষ মনে করেন যে খাবার খাওয়ার পর একটা সিগারেট খেলে নাকি হজম তার খুব ভালো হয়। এটা যেমনটা ভুল, ঠিক একই রকমভাবে বৈজ্ঞানিকভাবে তথ্য বিরোধী। সিগারেটে যে নিকোটিন থাকে সেটা আমাদের দেহের ওই যে কপাটিকার কথা আমি বললাম, খাদ্যনালী ও পাকস্থলীর মধ্যে লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটার সেটাকে কি করে শিথিল করে দেয়, যার ফলে কি হয় পাকস্থলীর মধ্যে থাকা যে অ্যাসিডগুলো আছে বা অর্ধপাচিত খাবারগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের গলা বেয়ে উপরে উঠে আসে বলে মনে হয়। এছাড়াও যে চায়ের মধ্যে যে ট্যানিন থাকে, যে ক্যাফাইন থাকে, এরা কি করে আমাদের খাবারের সঙ্গে থাকা আয়রন ও প্রোটিনের শোষণ হারটাকে কমিয়ে দিতে সাহায্য করে, মানে এর একটা ভূমিকা থাকে, যার ফলে কি হয় আমাদের ভিতরে একটা জ্বালা পোড়ার ভাব অনুভব তৈরি হয়। তো এর সমাধান হলো অন্তত খাবার খাওয়ার 1 ঘন্টা পর চায়ের কাপে আপনি চুমুক দিন। 5 নম্বর ভুল, যেটা খুবই মারাত্মক, আমি প্রথমেই বলেছিলাম এটা আমরা সচরাচর 90% মানুষ প্রতিদিন করে থাকি, আর সেটা হলো মোবাইল দেখতে দেখতে অথবা টিভি দেখতে দেখতে খাবার খাওয়ার অভ্যেস। এই সমস্যা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার পেটে গ্যাস তৈরি হওয়া বাঞ্ছনীয়। মেডিকেল সায়েন্সে একটা কথা আছে, গাট ব্রেন অ্যাক্সিস। এর অর্থ হলো আমাদের মস্তিষ্ক এবং পরিপাকতন্ত্র সরাসরি নিউরনের মাধ্যমে যুক্ত থাকে। আপনি যখন টিভি দেখতে দেখতে খাবার খাওয়ার অভ্যেস তৈরি করে ফেলেন অথবা আপনি যখন মোবাইল দেখতে দেখতে খাবার খাচ্ছেন, তখন কি হয় আপনার দেহ উদ্বেগের কারণে বা অ্যাংজাইটির কারণে কি হয় ফ্লাইট অর ফাইট মোডে চলে যায়। এর ফলে কি হয় আমাদের মস্তিষ্ক আমাদের দেহের পরিপাকতন্ত্রে যে রক্ত সংবহন তন্ত্র বা রক্ত পাঠানোর যে প্রসেস সেটাকে স্লো করে দেয় এবং আমাদের মাসেল এবং আরও যে অন্যান্য সিস্টেম থাকে, হৃৎপিণ্ড থাকে, সেখানে রক্ত প্রবাহটাকে বাড়িয়ে দেয়। পরিপাকতন্ত্র বা পাকস্থলীতে যদি রক্ত প্রবাহ কম হয়ে যায় তখন কি হবে পাকস্থলীর কাজ করার ক্ষমতা বা তার গতিটাও আস্তে আস্তে কমে যেতে শুরু করবে। আর যখন পাকস্থলীর কার্যক্রিয়া ধীর গতির হয়ে যাবে তখন কি হবে সেখানে পাচন প্রক্রিয়া ঠিকঠাক হবে না, সেটাও ধীর গতির হয়ে যাবে, অর্থাৎ সেখানে ব্লোটিং তৈরি হবে এবং ফার্মেন্টেশন প্রসেসটা অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ আপনার পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হওয়া শুরু হবে। তাহলে এর সমাধান কি? আপনি মোবাইল একদম দূরে সরিয়ে রাখুন, টিভি একদম বন্ধ করে দিন, তারপরে খাবার খাওয়া শুরু করুন। তাহলে আবার সংক্ষেপে যদি বলি, আপনার জীবনে এই 5টি ভুল শুধরে নিন। প্রথম হলো খাবার ধীরে সুস্থে চিবিয়ে খান। 2 নম্বর হলো খাবার খাওয়ার পরপরই পানি পান করা একদম আপনাকে ত্যাগ করতে হবে। 3 নম্বর হলো খাবার খাওয়ার পরপরই শুতে যাওয়া যাবে না। 4 নম্বর হলো খাবার খাওয়ার পর আপনাকে কোনো রকম চা পান করা যাবে না অথবা সিগারেট পান করার অভ্যেস থাকলে সেটাকে ত্যাগ করে দিতে হবে। আর 5 নম্বর যে ভুল সেটা হলো কোনো রকম মানসিক চাপ নিয়ে অথবা টিভি দেখতে দেখতে অথবা মোবাইল দেখতে দেখতে খাবার খাওয়ার অভ্যেস যদি আপনার মধ্যে থাকে সেটাকে ত্যাগ করে দিতে হবে। আপনি 7 দিন এই নিয়মগুলো মেনে চলুন আমি যে ভিডিওতে বললাম, তাহলে আপনি আপনার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। দেখবেন চিরতরে আপনার গ্যাসের ওষুধ খাওয়া বন্ধ হয়ে যাবে, কোনো দিন আর গ্যাসের সমস্যা হবে না। আপনার নিজের কোনো নিকটবর্তী আত্মীয় স্বজন অথবা পরিজন বা বন্ধু বান্ধব যদি কেউ এই গ্যাসের সমস্যায় ভোগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিনে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।